নাপাক ছিলেন, নাপাক অবস্থায় আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। নবীর প্রেমে ইমানের শহীদ জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ তার আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া নবীর কাছে পাঠাইছে। এজন্য আমি আল্লাহর প্রেমে, নবীর প্রেমে সাহাবী হামজালার মতন সাহাবী হতে চাই। বাজান কেন আমি ফাকতালে মদিনার ঘটনাটা আনলাম, মদিনায় থাকার কথা কেন বলছি? ওই হামজালার কবর আছে মদিনায়, উহুদ পাহাড় বরাবর মদিনায় আছে। হামজালার পাশে শহীদ আছেন বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, এই দুইজন সাহাবীর কবর মাকবারা একসাথে। আমার বন্ধুগণ, চ্যালেঞ্জ করে বলে দিতেছি বাজান, জীবনভর খালি হামজালার ওয়াজ শুনেছেন, কিন্তু হামজালার কবরের কাছে অনেকেই যাইয়া এখনো পর্যন্ত যারা উমরা করে, হজ করে, আমার বন্ধুগণ তারা জান্নাতের গ্রাম বাস্তবে মনে হয় এখনো পায় নাই। আল্লাহর বড় দয়া, কিতাবের মধ্যে যেদিন দেখেছি হামজালার কবর থেকে এখনো জান্নাতের ডাইরেক্ট গ্রাম পাওয়া যায়, ওই দিন আমি মদিনার একজন শেখকে ডাক দিয়ে বললাম, হুজুর হযরত জি হামজালার লাশ থেকে নাকি, হামজালার কবর থেকে এখনো কি জান্নাতের গ্রাম পাওয়া যায়? কোন সময় পাইনি পাবো, একটু গেলে পাবো, বলেন তো দেখি। বাজানরে গভীর মনোযোগী হয়ে শোনাচ্ছি। বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা ছিলেন মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমাতুল্লাহ আলাইহি। ওনার শুধু সাহেবজাদা কয়েকটা সন্তান মধ্যে অন্যতম একজন সন্তান মাওলানা মুফতি হারুন রশিদ বিক্রমপুরী রহমাতুল্লাহ আলিয়া। তিনি এখনো মদিনার বাসিন্দা, তিনি এখনো মদিনায় থাকেন। আমার ভাইরা, হারুন রশিদ বিক্রমপুরী ভাই আমার ডাক দিয়ে বলতেছেন, মিয়া ভাই আপনি জান্নাতের গ্রাম নিজে নিতে চান? নাক দিয়ে হাত টাটকা অবশ্যই বাস্তবে নিতে চাই। হারুন রশিদ ডাক দিয়ে বলতেছেন, মিয়া ভাই মনে যদি কিছু না নেন, দিনের বেলা গেলে গ্রামটা পাবেন না। বললাম তাইলে ইফতার করার পরে যাব, বলে তাও পাবেন না। বললাম তারা বিশ্বাস করলে যাব, বলে তাও পাবেন না। আমি বললাম তাইলে কখন পাবো? বলবো না বাদ দেবো? হ্যাঁ, কষ্ট হইতেছে, চলবে কি চলবে না? আমি বললাম থামেন থামেন, আমি আমার লাইনে আছি। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। হযরতে সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায়। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম উকসিম বিল্লাহ, যারা হজ করেন, উমরা করেন, মুআল্লিমদের কাছে গেলে কখনো বলবেন মদিনায় যাইয়া, হুজুর শরীয়তপুরীর মুখ থেকে ওয়াজে শুনেছি, নিজের কানে শুনেছি, গাজীপুরের জমিনে হুজুর ওয়াজ করতে যায় বলছে সাহাবী হামজালার কবর থেকে নাকি এখনো জান্নাতের খুশবু পাওয়া যায়। হুজুর গো, এই গ্রামটা নিয়ে তারপরে বাংলাদেশে যাব। ওরে বন্ধু, অনেক মুআল্লিম, অনেক হুজুরই জানেন না, ইল্লা মাশাআল্লাহ অনেক বুজুর্গ উলামায়ে কেরামরা জানেন। এবার ডাক দিয়ে বললাম, আসর নামাজের পর গেলে হবে না? বলে তাও হবে না। ইফতার করার পর গেলে হবে? বলে না, তাও হবে না। বললাম তারাবির পরে গেলে পাবো? বলে না, তাও পাবেন না। তাইলে কখন যাব? বলেন না মিয়া ভাই। এবার আপনি বলেন তো দেখি, আপনি পাইছেন কিনা? হারুন রশিদ ভাই বলে, মিয়া ভাই কি বলবো, ওই জান্নাতের গ্রাম পাওয়ার লোভে তো আমি মদিনায় থাকি। আমি বললাম বলেন কি? তাইলে বলেন কখন পাওয়া যাবে? বলে আরো কেউ যাইতে চাইলে আমার সাথে যাইন। সময়টা হলো তাহাজ্জুদের নামাজের আগে, গভীর রজনীতে 12টা 1টার দিকে যাইতে হবে। থাকবে কতক্ষণ? ডেকে ডেকে বলতেছেন থাকবে সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত, তাহাজ্জুদের উত্তর পর্যন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত গ্রাম পাওয়া যায়। ডাক দিয়ে বলে, মিয়া ভাই কপাল যদি ভালো হইয়া যায়, শুধু গ্রামে পাবেন না, জিন্নাতেরা মানুষের রূপ নিয়া জান্নাতি হাদিয়া দিবে। আমি ডাক দিয়ে বললাম, কি বলেন ভাই সব? বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি জিনেরা আদম সন্তানের সাথে মানুষদের সাথে
হানজালার কবর জিয়ারত করে অবাদান বড় লোক ঢুকে গেল। আমি গ্রামটা নেব, আমার বন্ধুগণ একটু হাদিয়া গ্রহণ করব। এবার যখন ঠিক মোতাবেক আমরা 12 জন ব্যক্তি ছিলাম, বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীরাও ছিল, প্রসিদ্ধ সাইকোলজিস্ট ওলামা হযরতগণ ছিলেন। ঠিক যখন বাজান আমরা রেডি হইতেছি, ইন্ডিমিনটেন বিক্রমপুরী হুজুর আয়েশা ডাক দিয়ে বলে, মিয়া ভাই সাবধান সাবধান, আতর লাগাইতে পারবেন না, গ্রামযুক্ত সাবান দিয়ে গোসল করতে পারবেন না, একদম নরমাল হয়ে যাইতে হবে, কোনো সুগন্ধি যেন আপনার গায়ে না থাকে, তাইলে কিন্তু আর আপনি গ্রাম পাবেন না। আমার বন্ধুগণ নরমাল হয়ে একেবারে নরমাল ভাবে যখন গ্রাম মুক্ত ভাবে যাওয়া শুরু করলাম, আল্লাহর কসম করে বলি রে বন্ধু, এটা কোন হানজালারি দেখেন। তারপরে কি হলো আমি বলছি, মুসলমান ভাইরা রে আমার, এটা ওই হানজালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল। কানে আওয়াজ পাইছে, কে জানি বলে কুতিলা মুহাম্মদ, নবী মুহাম্মদ জগতে নাই, কাফেররা তারে নাইরা ফলাইছে। সাহাবী হানজালা মুখে পানি নিয়েছিলেন কুলি করার জন্য, পানি মুখ থেকে ফেলে দিলেন, নাপাক শরীর লইয়া দৌড়াইয়া বিবির কাছে এসে ডাক দিয়ে বলেন, বিবি রে তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছি। হানজালা কান্দা ডাক দিয়ে বললেন, বিবি রে আমি কার জন্য গোসল করব? তুমি কি শোনো নাই আমার নবী মুহাম্মদকে কাফেররা মাইরা ফলাইছে, যেই দুনিয়ায় নবী নাই এই দুনিয়া আমি আর থাকবো না, হয় কাফেরদেরকে মারবো, নতুবা নবীর প্রেমে জীবন দিয়া নবীর সাথে জান্নাতে যাব। বিবি আমার জলদি করে তরবারি দে। সাহাবী হানজালা ডাক দিয়ে যখন বললেন, বিবি তরবারি দে, স্ত্রী ঘরে ঢুকিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা তরবারি দিয়ে দিলেন। আবার সাহাবী হানজালা তরবারি লইয়া তরবারি কোষমুক্ত করে ডাক দিয়ে বললেন, বিবি রে বিদায় দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। আমার ভাইরা সাহাবী হানজালা নবীর প্রেমিক হইয়া নাপাক শরীর লইয়া যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, কয়েকজন কাফিরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরপরে যখন আমার বন্ধুগণ কাফেররা সাহাবী হানজালার উপর আক্রমণ করলেন, কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী হানজালা নবীর প্রেমে নাপাক শরীর লইয়া জীবন নিয়ে শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ও নবীর প্রেমিকেরা দেখো তো দেখে দিনটা নরম হয়নি। আজকে কোন আলেমদেরকে তুমি টুকাই বলো, আজকে কোন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও, মাদ্রাসার জন্য টাকা চাইলে তুমি ইনসাফ করে কথা বলো, কটূক্তি করে অবহেলা নজরে দেখো। দেখো সাহাবী হানজালা নবীর প্রেমে পড়িয়া যুদ্ধে যখন শহীদ হয়ে গেল, সাহাবী হানজালা যে শহীদ হয়েছে নবী জানে না। এবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নবীর প্রেমিক হইয়া ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর একত্ববাদ কায়েম করার জন্য তাওহীদের ঝান্ডা হাতে নিয়া তাওহীদের নিশান উড়াইতে যাইয়া যারা জীবন দিয়া শহীদ হইছে, আমি নবী বলে দিলাম তাদেরকে বিনা গোসলে কবর দিল, তাদেরকে গোসল করা লাগবে না। এবার সাহাবীরা সাহাবায়ে কেরামদের একটা জামা, সাহাবী শহীদ যারা হইছে তাদের লাশ খোঁজা বের করলো, লাশ খুঁজতে সমস্ত শহীদের লাশ খুঁজে বের করলেন। আমার ভাইরা বিনা গোসলে কবর দিয়ে দিবেন। ঠিক ওই মুহূর্তে একজন মহিলা আউলাকে সে পাগলি নিবেশে দৌড়ায়া নবীর কাছে আসে আর ডেকে বলে, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেয়, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না।
কেন, কি হইছে? বলে আমার স্বামী নাপাক ছিল। তোমার স্বামী কে? ডেকে ডেকে বলে আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হানজালা। নাপাক মানে? বলে আমার ব্যবহার করছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছিল। কে জানি বলছে আপনি এতিম নবী মুহাম্মদ নাকি দুনিয়া নেই। আবার স্বামী হানজালা গোসল না কইরা নামাজ লইয়া আমার কাছ থেকে তরবারি লইয়া আপনার প্রেমে জীবন দিয়া শহীদ হয়েছে। আবার স্বামী হানজালা রে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, ওই আমার হানজালার লাশকে খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে কবর দিও না। সাহাবীরা সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলেন। একজন সাহাবী দৌড়াইয়া ডাক দিয়ে বলেন, নবী গো, হানজালার কেমন জানি দাড়ি ভিজা, চুল ভিজা, হানজালারে কে জানি টাটকা গোসল করাইয়া জমিনে পাঠায় দিছে। নবীজি বলে তাই নাকি, চলো যে আমি দেখি। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে দ্রুত চলে গেলেন। দাঁড়িয়ে দেখে ঠিক মানুষ নগদ গোসল করলে যেমন দাড়ি ভিজে যায়, চুল ভিজে যায়, গায়ের পশম ভিজে যায়। নবীজি নজর করে দেখতেছেন হানজালার চুল থেকে দাড়ি থেকে পানির ফোঁটা টপটপে জমিনে পড়ে। আল্লাহর নবী আকাশ পানে তাকাইলেন, আকাশের দিকে তাকায় বলতেছেন, আকাশের মালিক আমার মালিক আল্লাহ, হানজালারে কে গোসল করাইল? হানজালার বিবি বলতেছে হানজালা নাকি নাপাক। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি গো, যেই হানজালা আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা বলে দিয়া জীবন দিয়া শহীদ হইতে পারলো গো নবীজি, আমি আল্লাহ এই হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া তার গোসল করে আপনার কাছে পাঠিয়ে দিলাম। মুসলমান ভাইরা আমার, ঠিক ওই সময় একজন সাহাবী নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি জান্নাতের পানি দিয়ে হানজালারে গোসল করে পাঠিয়ে দিয়ে থাকে, তাইলে তুই জান্নাতের গ্রাম কিয়ামত পর্যন্ত তার গায়ে লেগে থাকবে। নবীজি তখন বলেছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, যারাই হানজালার কবর জিয়ারত করার জন্য আসবে কিয়ামত পর্যন্ত, আমার সেই উম্মতেরা শেষ রাতে জিয়ারত করতে আসবে, আমি নবীজি বলে দিলাম হানজালার কবর থেকে তারা তাদের নাক দিয়া জান্নাতের গ্রাম নিতে পারবে। বাদান রে, ওই দিন রাত্রি বেলায় যখন আমি বিক্রমপুরী উমরের সাথে ঠিক রাত্র 1টা 2টা গত রমজানের ঘটনা, বাজানটি যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবর কাছে যায় দাঁড়াইল, আল্লাহর কাছে ডেকে ডেকে বললাম, মালিক, আমার মতন বড় অপরাধীর কেউ নেই, আল্লাহ জান্নাতের গ্রাম আমি একটু শুনতে চাই। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, ঠিক 6 মিনিটের মাথায় চতুর্দিক থেকে কেমন জানি জান্নাতের গ্রাম আসা শুরু করে দিল। আমার সাথে যারা ছিল 2-3 জন সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেল। আমি ডাক দিয়ে বলতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, তোমার কোরআন সত্য, নবীর প্রেম সত্য, তোমার দয়াও সত্য। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, খালিদ দিলে যখন জিয়ারত করতেছিলাম আর চোখ বেয়ে পানি পড়তেছে, এখন ওই দিনের দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠছে। আর বন্ধুরি, এই বয়ান সবার ভালো লাগবে না, সবার চোখের পানি পড়তে পারে না, তবে আমার দিল বলে রে, আজকের মাহফিল দোয়া কবুল হয়ে যাবে। এখানে কেমন জানি আল্লাহর গ্রাম পাওয়া যাইতেছে। এরে দোকানদার, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, প্লিজ জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি।
কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি রে জঙ্গলার বাছারি হয়ে গেছি। যখন আমি আমার বন্ধুগণ জিয়ারত করতেছিলাম, দোয়া করতেছিলাম, মুনাজাত যখন শেষ হয়ে গেল, আল্লাহর কসম করে বলি দুই সাইড থেকে দুইটা বাচ্চা, একটা মেয়ে আর একটা ছেলে, আমার কান্না দেখে আমার ডাক দিয়ে বলে হাজি হাদিয়া লেলো। বিক্রমপুরী ভাই আমার চোখের ইশারা দিয়ে বলে এটাই সেই জিন্নাতদের হাদিয়া। আমি বললাম এটা কি খুলতে পারবো? বলে না না, রুমে দিয়ে খুলবেন, এটার কদর করবেন। আবার বাইরে নবীর জীবনী সত্য, নবীর সাহাবীদের প্রেম সত্য, কাজে আমি আপনাদের আমার বাইরে চোখ ভিজা পানি নিয়া, পানি ভিজা চোখ নিয়া, ভাঙা মন নিয়া, এরপরে কি হইল আমি বলছি রে বন্ধু, ওই খ্রিস্টান ব্যক্তি দেখেন কেমনি গড়াগড়ি পাইলা কান্দা কালামা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটা কথা বাকি আছে, বলছি বলবো, তবে কান্নাকাটি অবস্থায় এই তো আগামী মার্চের দিকে রমজান মাসে মদিনায় থাকবো, এই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, এই হাত উঠে আপনাদের জন্য আমি দোয়া করব। আসেননি বন্ধু, ওয়াদা দিতে পারেননি, আমি পাগলের সাথে মোনাজাত করে একসাথে যাবো ইনশাআল্লাহ।